আমরা সবাই ডেডপুলকে একজন সুপারহিরো হিসেবে চিনি, যে অ্যাকশন এবং কমেডির মাধ্যমে আমাদের মন জয় করেছে। কিন্তু কমিকে এমন একটি ইভেন্ট আছে যেখানে ডেডপুল মার্ভেল ইউনিভার্সের সকল সদস্যদের মেরে ফেলেছিল। এটি 616-এ না, বরং অন্য একটি ইউনিভার্সে ঘটেছিল। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে এই মজার গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দ্য ওয়াচারকে দেখি। সে আমাদের একটি ইউনিভার্সের গল্প বলছে। আমরা দেখি যে ফ্যান্টাস্টিক ফোরের রিড রিচার্ড সুজানের কোলে মৃতপ্রায় অবস্থায় শুয়ে আছে। সে সুজানকে বলছে সবাই মারা যাচ্ছে, এমনকি দ্য থিং অর্থাৎ বেন গ্রিমও ধুলার মতো উড়ে গেছে। রিড সুজানকে কোথাও লুকাতে বলে আর সবাইকে ইনফর্ম করতে বলে। সুজান বারবার রিডকে জিজ্ঞাসা করে এইসব কে করেছে আর তাদের ছেলে কোথায়। রিড বলল তাদের ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে রিড নেগেটিভ জোনে পাঠিয়ে দিয়েছে আর পোর্টাল অফ করে দিয়েছে, যাতে তাদের ছেলে সেখানে সুরক্ষিত থাকে। এরপর রিচার্ড মারা যায়। সুজান হঠাৎ একটি ব্লাস্টের শব্দ শুনতে পায়। এরপর ইনভিজিবল হয়ে সেখানে গিয়ে দেখতে পায় যে ফ্যান্টাস্টিক ফোরের মেম্বার হিউম্যান টর্চ সেখানে পড়ে আছে। এরপর সেখানে ডেডপুল আসে। ডেডপুল বলে যে সে ভাবতেও পারেনি জনি এত ভালো ফাইট করবে, আর জনিয়ের মতো ভালো জেটকে মেরে ডেডপুলের ভালো লাগছে না। এই কথা বলে ডেডপুল জনি স্টর্মের গলা কেটে দেয়, আর সেই রক্ত গিয়ে ইনভিজিবল হওয়া সুজানের গায়ে লাগে। ডেডপুল বুঝতে পারে যে সেখানে সুজান দাঁড়িয়ে আছে। ডেডপুল বলে যে ভালোই হলো সে সুজানকে দেখে ফেলেছে, এখন দেখার পালা যে সুজান বাকিদের মতো লড়তে পারে কিনা। এরপর সুজান ডেডপুলের মাথায় হাত রেখে ফোর্স ফিল্ড তৈরি করে, যার কারণে ডেডপুলের মাথা ফেটে যায়। সুজান ভাবে যে ডেডপুল মারা গেছে, ডেডপুল আর কাউকে মারতে পারবে না। কিন্তু সুজান জানতো না যে ডেডপুলের কাছে হিলিং ফ্যাক্টর আছে। কিছু সময় পরে ডেডপুল হঠাৎ সুজানের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়, সুজান সেখানেই মারা যায়। এরপরে আমরা আবার দ্য ওয়াচারকে দেখতে পাই। ওয়াচার বলছে যে এইভাবেই প্রথম সুপারহিরো টিম ফ্যান্টাস্টিক ফোর শেষ হয়ে গিয়েছিল, কিন্তু গল্প এখান থেকে শুরু হয়নি। গল্পের শুরু জানার জন্য আমাদের পাস্টে যেতে হবে। তার জন্য রেভেন্সক্রফট অ্যাসাইলামে কী হয়েছিল তা জানতে হবে। ডক্টর ব্রাইটন সকল পাগল সুপারহিরো ভিলেনদের ঠিক করার জন্য তাদের এই অ্যাসাইলামে নিয়ে আসে, তবে তার প্ল্যান অন্য কিছু ছিল। এ সময় একজন নার্স ডক্টরের কাছে এসে বলে যে ডক্টর যাদের ডেকেছিল তারা চলে এসেছে। এরপর আমরা দেখি এক্সম্যানের পুরো টিম ডেডপুলকে বেঁধে নিয়ে আসছে। ডেডপুল মজা করে বলে যে আমাকে খুলে দাও যাতে আমি তোমাদের কাউকে মারতে পারি, আর সবার প্রথমে স্টর্মকে। এরপর উলভারিন বলে যে ডেডপুল যতই পাগল হোক না কেন তাকে রেভেন্সক্রফটে ভর্তি করা উচিত না। প্রফেসর এক্স এই কথা শুনে বলে যে এই বিষয়ে আর কোনো কথা হবে না, ডেডপুলের চিকিৎসার প্রয়োজন আর তা এখানেই সম্ভব। ডক্টর বেঞ্জামিন প্রফেসরকে বলে যে এমন পেশেন্টকে আমি আগেও ঠিক করেছি, ওইটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পরে আমরা দেখি যে দুজন লোক ডেডপুলকে বেঁধে ডক্টরের কাছে নিয়ে আসছে। ডেডপুল বলছে যদি ডিনারের পরে এমন ড্রেস পরা এখানকার নিয়ম হয় তাহলে আমি বলবো তোমাদের ফ্যাশন সেন্স অনেক খারাপ। এরপর ডক্টর বাকি দুজনকে বাইরে পাঠিয়ে দেয় আর ডেডপুলকে বসতে বলে, যাতে ওরা দুজন একে অপরকে জানতে পারে। ডেডপুলের মাথার মধ্যে বেশ কয়েকটি আওয়াজ থাকে। এই সময় একটি আওয়াজ ডেডপুলকে বলছে হয়তো ডক্টর ডেডপুলের বেস্ট ফ্রেন্ড হতে চায়। ডেডপুল বলে অনেক দিন পর খুন না করেই সে কারোর সাথে বসে গল্প করছে। ডেডপুল আবার জিজ্ঞেস করে যে সে কোথা থেকে শুরু করবে। তখন তার মাথার মধ্যে আওয়াজ আসে যে গরিব হয়ে জন্মেছিলাম, এই গল্প আবার বলবে না। এরপরে অন্য একটি আওয়াজ ডেডপুলকে বলে এবার নতুন কিছু শোনানো যায়। ডেডপুল বলে তার মা কয়লার কারখানায় কাজ করত, আর তার মা তাকে কখনো দুধ খাওয়ায়নি, এমনকি অন্যান্য মেয়েরাও তার কখনো ধ্যান রাখেনি। সে ডক্টরকে জিজ্ঞেস করে ডক্টর কিছু লিখছে না কেন। ডাক্তার বলে যেহেতু তোমাকে ছোটোবেলা থেকে কেউ খেয়াল রাখেনি তাই তুমি একটা খারাপ ফাইটার, আর এর চিকিৎসা আমি পারবো না, এর চিকিৎসা করবে সাইকোম্যান। এরপর ডাক্তার বলে সে ডেডপুলকে ঠিক করবে না, সে ডেডপুলের ব্রেন ওয়াশ করে তাকে ভিলেন আর্মিতে নিয়ে নেবে। সে একটি ডিভাইস দিয়ে ডেডপুলের মাইন্ডকে ট্রিগার করে। আসলে ডক্টর ব্রিটনের মাথায় সাইকোম্যান থাকে, সে ভিলেনদের ব্রেন ওয়াশ করে একটি আর্মি বানিয়ে পৃথিবীতে রাজ করতে চায়। ডেডপুলের অনেক কষ্ট হতে থাকে আর তার মাথার আওয়াজ এই সব কিছুকে বন্ধ করতে বলে। ডক্টর ডেডপুলকে বলে তার প্ল্যান প্রায় সফল হয়ে গেছে। ডেডপুল এমনভাবে চিল্লায় থাকে যেন তার মাথা থেকে কাউকে সে বের হতে বলছে। ডক্টর ডেডপুলকে বলে তার কাজ হয়ে গেছে, কিন্তু ডেডপুলের ভিতরে সব আওয়াজ শেষ হয়ে গেছে এবং একটি নতুন শব্দ শুনতে পায়। নতুন আওয়াজ ডেডপুলকে বলে হ্যালো ওয়েড। ডেডপুল ডক্টরকে বলে তাকে আবার চেক করা দরকার, কারণ সব কিছু কেবল শুরু হলো। এরপর ডেডপুল ডক্টরের গলা চেপে ধরে তার মাথা খুলে ফেলে। তখন তার মাথার ভিতর দিয়ে সাইকোম্যান বের হয়ে আসে। সাইকোম্যান ডেডপুলকে আদেশ দেয় এবং তা মানতে বলে, কিন্তু ডেডপুল সাইকোম্যানের গলা ধরে বারবার টেবিলে মারতে থাকে, ফলে সাইকোম্যান মারা যায়। ডেডপুলের মাথায় যে নতুন আওয়াজ আছে সে ডেডপুলকে এখন অ্যাপ্রিসিয়েট করতে থাকে।
এরপর নতুন আওয়াজ ডেডপুলকে বলে, তুমি যেই কাজ শুরু করেছো তা শেষ করো। ডেডপুল পুরো অ্যাসাইলামে পেট্রোল ফেলতে শুরু করে। সেখানকার বন্দিরা ডেডপুলকে বলে যেন ডেডপুল তাদের ছেড়ে দেয়, কিন্তু ডেডপুল বলে সে তাদের ভালোর জন্যই সব কিছু করছে, কারণ সামনে আরও ভয়ানক কিছু হতে চলেছে। এরপর সে পুরো অ্যাসাইলামে আগুন ধরিয়ে দেয়। ডেডপুল তার নতুন আওয়াজকে জিজ্ঞাসা করে বাকি যে আওয়াজগুলো ছিল সেগুলো কোথায় গেল। নতুন আওয়াজ তখন বলে বাকি আওয়াজগুলোর আর দরকার নেই। এরপরে আমরা আবার ওয়াচারকে দেখতে পাই। সে বলে হয়তো অন্য ইউনিভার্সে সাইকোম্যান যা চায় তাই হয়ে যায়, কিন্তু এই ইউনিভার্সে সবাই মিলে একজন হত্যাকারীকে সৃষ্টি করেছে। এরপর ওয়াচার কিছু বলার আগেই তার একটি বড় শক লাগে। ডেডপুল রিড রিচার্জের কাছ থেকে একটি গান চুরি করেছিল, যা ওয়াচারদের মতো পাওয়ারফুল কাউকে মারার জন্য তৈরি করা হয়েছিল। ওয়াচার তাকে জিজ্ঞেস করে ডেডপুল তাকে কেন মারলো, আর সে ওয়াচারকে কীভাবেই বা দেখতে পাচ্ছে। ডেডপুল তাকে বলে তার মধ্যে একটা বদ অভ্যাস আছে, লোকজন যা দেখতে পায় না তা সে দেখতে পায়। এরপর ডেডপুল তার মাথার আওয়াজকে জিজ্ঞাসা করে ওয়াচার কাদের সাথে কথা বলছিল। এই কথা বলে ডেডপুল ওয়াচারের গলা কেটে ফেলে। এরপর ডেডপুল বলে সে যাদের সাথেই কথা বলুক তারা যেন এখন চোখ খোলা রাখে, কারণ এখন তারা পৃথিবীকে ধ্বংস হতে দেখবে।